নমস্কার বন্ধুরা। আম, আজকে না আমি অনেক ভাবলাম কোন টপিকে রিডিং করব। আজকের মেসেজটা একটু মিস্ট্রি মেসেজেস থাকছে। এই রিডিংটা মিস্ট্রি রিডিং। আমি জানি না কি আসবে। দুটো গ্রুপ আছে, দেখতে পাচ্ছেন, গ্রুপ 1, গ্রুপ 2। চুজ করে নিন অ্যান্ড আমি দেন রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। আমি এই গ্রুপের জন্য একটাই ডেক ইউজ করবো আজকে, এই ট্যারোটে, এটার জন্য এই ট্যারোটে, অ্যান্ড দ্যাটস অল। ইয়া আমি না ঠিক জানি না, আজকের কোনো টপিক নেই। মিস্ট্রি রিডিং, যেটা আসবে সেটা আসবে। লাভ লাইফ নিয়ে হোক, আপনার নিজের জীবন নিয়ে হোক, দেখি কি আসে, কোনো সুখবর আসছে কিনা সেটা নিয়ে হোক, যেটাই হোক না কেন। আচ্ছা, আমার আরেকটা কথা একটু মেনশন করার আছে। অনেক দিন ধরে অটোমেটিক রাইটিংয়ের রিকোয়েস্ট হচ্ছে, আমার মাথায় আছে, আমি করব। এই বিষয়গুলো নিজে থেকে আসে, আমি এগুলো জোর করে করতে পারবো না। আর সেই জন্যই এই মুহূর্তে আমি জানি না যে আমি কবে করব। তবে এটুকু আশ্বস্ত করছি যারা রিকোয়েস্ট করছেন যে আমি করব। যেদিন আমার কাছে আসবে সেই এনার্জিস, আমি অবশ্যই করব। আজকে যেমন কোনো টপিকই আসেনি, মিস্ট্রি টপিক এসছে। অনেক টপিক আছে, আমি অনেক কিছু ভাবলাম, কিন্তু শেষ পর্যন্ত যা এসছে সেটাই। তো দেখে নিন গ্রুপ 1 and 2। আমি রিডিং শুরু করবো গ্রুপ 1কে দিয়ে। হ্যালো গ্রুপ 1, এটা গ্রুপ 1-এর ডেক ছিল, এইটা ডেকটা। ওকে, তো শুরু করছি। এতক্ষণ কোনো আওয়াজ ছিল না। আপনাদের রিডিং শুরু করতে করতেই বাড়িতে বাইরে কেউ বাইকে আওয়াজ পাওয়া যাচ্ছে, আমি পাচ্ছি, আপনারাও হয়তো পাচ্ছেন। আপনার লাইফে কিছু এক্সটার্নাল কেওস আছে এই মুহূর্তে। হুম কিছু এক্সটার্নাল কেওস, কিছু আওয়াজ, কিছু অপ্রয়োজনীয় শব্দ, অপ্রয়োজনীয় কথা এবং অপ্রয়োজনীয় কথা বলা কিছু মানুষ। আমি ক্যামেরাতে 222 দেখলাম, 2 তো হতে পারে সেটা কোনোভাবে আপনারা দেখছেন, বা দ্যাটস ইম্পর্টেন্ট। 222 সোলমেটের এনার্জিস কথা বলে। 222 মোস্ট প্রবাবলি, আমাকে গুগল করে দেখতে হবে, আমার কাছে সেটা এখন সম্ভব নয়, আমি ক্যামেরাতে ফোনেই রেকর্ড করছি। 222 এর মানেটা দেখে নেবেন, কোনো মেসেজ থাকতে পারে আপনাদের কাছে। যতদূর সম্ভব সোলমেট বা এটা একটা লাভ লাইফের গল্প আছে এখানে। এনিওয়ে, তো গ্রুপ 1-এর জন্য মিস্ট্রি মেসেজ, ফার্স্ট মেসেজ কি? ফার্স্ট হচ্ছে পেজ অফ পেন্টাকেলস। কিছু তো শিখেছেন আপনি। আচ্ছা, আমি আর একটু বসবো। স্ট্রবেরি খেতে খুব ভালোবাসেন, সূর্যমুখী ফুল পছন্দ করেন, কাঠের জিনিস পছন্দ, মানে উডেন ফার্নিচার, শোপিস। ওকে, আপনি কাউকে কিছু অফার করতে চাইছেন খুব গ্রাউন্ডেড ওয়েতে। আপনার যা সামর্থ্য সেই অনুযায়ী আপনি খুব ফ্রিলি অফার করতে চাইছেন, কিন্তু আপনার মনে হচ্ছে আপনি, মানে আপনি আরো বেশি কিছু দিতে চাইছেন আর কি। আপনার আগ্রহ, আপনার ইচ্ছা আরো বেশি কিছু দেওয়ার, কিন্তু এই মুহূর্তে এইটুকুই আপনার পক্ষে সম্ভব। সেটা প্রেম সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক, চাকরি ক্ষেত্রে হোক, কোথাও যেন আপনার একটা বাঁধো বাঁধো ব্যাপার আছে। কারণ প্র্যাকটিক্যালিটির জায়গা থেকে, যদি আমি বাস্তব জায়গা থেকে, আপনি এর থেকে বেশি এই মুহূর্তে দিতে পারবেন না। এবং বাইন্ডিংসটা আপনার হার্ট চাকরায় ভারী ইচ্ছা, আপার চাকরাসগুলো খুব একেবারে খলবলি করছে। হার্ট চাকরা, থ্রোট চাকরা, ক্রাউন অ্যান্ড থার্ড আই। কিন্তু আপনার লোয়ার চাকরায় রেজিস্ট্যান্স আছে। আপনার বিলিফ সিস্টেম, আপনার ভাবনা, আপনার বাস্তব বুদ্ধি, সেটা আপনাকে আটকাচ্ছে। আমি সামহাও এই পেন্টাকেলসের মধ্যে স্টার এনার্জি পাচ্ছি। আপনার এই ছোট অফারটা, যা আপনি অনেক বড় কিছু দিতে চাইছেন, কিন্তু খুব
ছোট জায়গা থেকেই এটা শুরু করছেন আপাতত, এটা নিয়ে আপনার একটা ভারী আশাবাদী আপনি। আপনার বেশ কিছু আশা আছে যে আপনি যেদিকে যেতে চান, যেখানে পৌঁছতে চান, সময়ের সাথে সেখানেই পৌঁছবেন। এবার এই পুরো এনার্জিটা আপনার তরফেও হতে পারে যে কেউ আপনার সঙ্গে এই মুহূর্তে এই ছোট অফারটি করেছেন, বড়টা বা পুরোটা তারা পরে করতে এই মুহূর্তে সক্ষম নন, পরবর্তীতে করবেন, এবং তারা নিজেদের বাস্তব বুদ্ধি, নিজেদের বিলিফ সিস্টেম, তাদের বিশ্বাস, এই জায়গা থেকে তারা কোথাও আটকে আছে। সেন্স অফ মরালিটি, সেন্স অফ অথেন্টিসিটি, সেটা আপনার তরফে আসতে পারে বা আপনি কাউকে আপনার তরফ থেকে কোথাও যেতেও পারে, দুটোই হতে পারে। ওকে, লাভ লাইফেও যদি হয় যে কাউকে আপনার ভারী পছন্দ, সে হয়তো এই মুহূর্তে শুধু বন্ধুত্বটুকুই করতে চাইছে বা সেইটুকুই অফার করেছে, বা আপনি তাকে সেটুকুই করতে এই মুহূর্তে সক্ষম। তার কারণ ওই কিছু কিছু একটা বাইন্ডিংস আছে, পায়ে যে লতাটা জড়িয়ে উঠেছে না, এটা খুব চোখে পড়ছে আমার সিগনিফিকেন্ট। আর স্ট্রবেরিটা আমাকে লাভ লাইফের ইঙ্গিত দিচ্ছে, এবং এটা আপনার খুব আনন্দের জায়গা। কোনো মানুষ যদি সত্যি এটা প্রেম লাইফ নিয়ে হয়, গ্রুপ 1, তো এই মানুষটি যাকে আপনি এটা অফার করছেন বা যে আপনাকে অফার করছেন, এটা খুব আনন্দের জায়গা, হ্যাপিনেসের জায়গা, ভালোবাসার জায়গা। 222-তে সোলমেটের এনার্জি ছিল, এই কার্ডটাতেও আছে। দুটো স্ট্রবেরি দেখে আমার ভীষণ মনে হচ্ছে। সেকেন্ড মেসেজ কি আসছে গ্রুপ 1? ওয়াও, আপনার ম্যাসকুলাইন এনার্জি হিলিং হচ্ছে, আপনার কথায় আর কাজে ভারসাম্য আসছে। আপনি এখন কাইন্ড অফ শিখছেন বা অনেকে শিখে গেছেন, কালেকটিভ রিডিং, যে কোথায় কখন কি কাজ করতে হয়, কি বলতে হয়, কোন ব্যাটেল বা কোন যুদ্ধটাকে চয়েস করতে হয় যে আমি এখানে লড়বো, আর কোনোটাকে যেতে দিতে হয় যে না, আমার এখানে কোনো ইচ্ছে নেই লড়ার, যা হচ্ছে হোক। কোথাও একটা এম্পারার এনার্জিতে যেটা আসে, আরো মেষ রাশির এনার্জি, মার্স এনার্জি, মঙ্গল গ্রহ, প্রচুর অ্যাকশন ওরিয়েন্টেড, যেখানে একটা নিজের মধ্যে একটা সেলফ এম্পাওয়ারমেন্ট ফিল হয় যে হ্যাঁ, আমিও একজন শক্তিশালী, আমারও কিছু দাম আছে, আমারও একটা মর্যাদা আছে, কোথাও আমি নিজেকে সেই জায়গাটা দিচ্ছি। আমি নিজেকে নিয়ে সন্দিহান নই, ডাউটফুল নই, আমি নিজেকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি না, আমি কোথাও একটা সর্টেড, এবং এই শিং দুটো আমাকে ভীষণ টানছে, বা এই শিংগুলো যে মনে হচ্ছে যেন শিঙের গুঁটোই দিয়ে দেবো ভাই, আমার সাথে কেউ পাঙ্গা নিতে এসো না, এরকম একটা এনার্জি আছে হালকা করে, যে আমার সাথে পাঙ্গা নিতে এসো না, শিংলিও দিয়ে দেবো। কারণ আপনি এই মুহূর্তে নিজের মধ্যে একটা ক্ষমতা, আত্মক্ষমতা, আত্মনির্ভরতা, নিজের শক্তিতে, স্বয়ং শক্তিতে বলীয়ান হয়ে একটা ফেজে আপনি অলরেডি পৌঁছে গেছেন বা পৌঁছচ্ছেন উইথ টাইম। এপ্রিল মাসটা ইম্পর্টেন্ট, অফকোর্স একটা টাইম লাইনও এসছে, এম্পায়ার কার্ড, মার্চ এন্ড থেকে এপ্রিল এন্ড, সেটা গুরুত্বপূর্ণ সময় আপনার জন্যে, এবং আপনি নিজের একটা স্বকীয়তা ফিরে পাচ্ছেন, নিজের লাইফে একটা নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছেন। ফাইনালি, অবশেষে এই শব্দটা আসছে যে ফাইনালি আই হ্যাভ মাই গ্রিপ অন মাই ওন লাইফ। হয়তো বেশ কিছুদিন, লাস্ট 2 বছর, 4 বছর, 5 বছর আপনি অন্য মানুষের কথায় প্রভাবিত হতেন বেশি, বা তাদের কথা শুনে চলতেন, তাদের মন রাখার জন্য চলতেন। সেই সব জিনিস থেকে আপনি এবার বেরিয়ে আসছেন। আমার কি ভাল লাগে, আমি কি চাই, সেই জায়গাতে অনেক বেশি স্বচ্ছতা এসেছে, আরও আসবে আগামী দিনে। এবং এপ্রিল মাসে মোস্ট প্রবাবলি, মার্চ এপ্রিলে এবার আছে এক্লিপসেস আছে, গ্রহণের টাইম, ভার্গো পাইসিসেই হবে, তো মার্চেই হওয়ার কথা। তো মার্চ এপ্রিলে গ্রহণের টাইম আছে, মার্চে মনে হয় পাইসিস সাইনে হবে, মার্চে হবে, আমার এক্স্যাক্টলি মনে নেই, দেখে নিতে পারেন আপনারা। তো ওই গ্রহণের সময় যেহেতু আসছে সামনে, সেই সময়টা আপনার জন্য
খুব গুরুত্বপূর্ণ ওই গ্রহণের টাইমগুলো। মার্চ এপ্রিল নাগাদই আছে এক্লিপস, দুটো করে এক্লিপস হয়, জোড়ায় জোড়ায় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দুটোই হবে। এবং সেই সময়টা একটা বড় চেঞ্জেস আসে, শিফট আসে। যারা এই মুহূর্তে এখনো সম্পূর্ণরূপে নিজের এই স্বকীয় শক্তিতে এখনো অবধি পুরোপুরি বলীয়ান হয়ে উঠতে পারেননি, তারা ওই সময়ের মধ্যে হয়ে যাবেন। কেমন? খুব সুন্দর মেসেজ। নিজের জীবনের প্রতি ওপর একটা নিয়ন্ত্রণ আসছে অবশেষে। এতদিন এটা ফেলে ছড়িয়ে যেন চলছিল, অবশেষে একটা গ্রিপ আসছে। আচ্ছা, নেক্সট মেসেজ দেখব গ্রুপ 1 এর জন্য। ওকে, এম্পারার আর এমপ্রেস, তার আগে এসছে পেজ অফ পেন্টাকেলস। হ্যাঁ, এখানে এটা কোনো ডিভাইন কাউন্টারপার্ট এনার্জি আছে, সোলমেট এনার্জি আছে 100% গ্রুপ 1 এর। এবং এই মুহূর্তে হয়তো আপনার ডিভাইন কাউন্টারপার্টের সঙ্গে শুধুই বন্ধুত্ব আছে। এপ্রিল মে অনওয়ার্ডস সম্পর্কটা একটা পূর্ণ আকার নেবে, সেই মেসেজটাও আসছে। আচ্ছা, এমপ্রেস কার্ড এছাড়া কি বলছে? আপনার একটা অসম্ভব গ্রোথের কথা বলছে। এম্পারার এমপ্রেস এসছে, তো আপনার মধ্যে একটা ফেমিনাইন ম্যাসকুলাইন এনার্জির ব্যালেন্স আসছে। আপনি আপনার ফেমিনাইন এনার্জিকে, আপনার ক্রিয়েটিভ ফোর্স, আপনার ইমোশনস, আপনার ভালো লাগা মন্দ লাগা, ইচ্ছে অনিচ্ছে, সব কিছুকে আগের থেকে অনেক বেশি সিরিয়াসলি নিচ্ছেন, সম্মান করছেন নিজেকে। এবং সেই ভালোবাসা বা সেই অনার, বেসিক্যালি একটা সম্মান, ম্যাসকুলাইন আমাদের অনেক বেশি সম্মান চাই। মানে সেলফ লাভ মানে কিন্তু নিজেকে সম্মান করা, সেলফ এস্টিমও ওর একটা পার্ট। তো সেটা আমার বেশি মনে হচ্ছে এখানে, যেন মনে হচ্ছে ফসল ফলে আছে। যেরকম হয় না যে যখন ধান গম পুরো ফলে যায়, একদম ফলন্ত আর কি, এবার ছাঁটবে, এবার কাটা হবে, ঠিক তার আগের যে সময়টা ওরকম লাগছে আমার এই ছবিটাতে। তো প্রচুর গ্রোথ আসছে আগামী দিনে। এপ্রিল মে মাস ভীষণ গুরুত্বপূর্ণ। যারা রোম্যান্টিক ডায়নামিকে আছেন, যারা জানেন আপনার আপনার ডিভাইন কাউন্টারপার্ট আপনি বেশ ইনটুইটিভলি ফিল করেন, এবং তার সঙ্গে হয়তো এই মুহূর্তে শুধুই বন্ধুত্বেরই সম্পর্ক আছে, কোনো সম্পর্ক অ্যাজ সাচ এখনো তৈরি হয়নি, তাহলেও কিন্তু এপ্রিল মে অনওয়ার্ডস সেটা হবে। এবং কি বলে, একটা গ্রোথ আপনার। আর যদি লাভ লাইফে অত ইন্টারেস্টেড না হন বা এরকম কোনো মানুষ এই মুহূর্তে না থাকে, তাহলে কিন্তু এখানে একটা আপনার অসম্ভব, যেটাকে বলে সমৃদ্ধি, শব্দটা খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ ধরে, সমৃদ্ধি আসছে জীবনে। কারণ এরম ভরভরন্ত ক্ষেত ভরা ধান, ক্ষেত ভরা গম, এগুলো তো একটা সমৃদ্ধির না সূচক বা রূপক। তো সেইটা আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি। আপনি কাইন্ড অফ ক্লাউড 9-এ থাকবেন, ভেসে বেড়াচ্ছেন। একটা গান আসছে, আজকাল পাও জমি পে নেহি পড়তে হ্যাঁ মেরে, ঠিক আছে? সেই গানটা একটা আছে না, আজকাল পাও জমি পে নেহি পড়তে মেরে। ইনফ্যাক্ট কিছু মানুষের জন্য বাবা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হচ্ছে, মা বাবার সঙ্গে আপনার রিলেশনশিপ, আপনার সম্পর্ক আগের থেকে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ হচ্ছে, অনেক বেশি স্টেবল হচ্ছে। যাদের সেটা নিয়ে চিন্তা আছে তাদের জন্যও এই মেসেজটা এসছে। বাবা মায়ের সঙ্গে রিলেশনশিপ অনেক বেটার হবে। এবং পুরো টাইম লাইনটাই কাইন্ড অফ জানুয়ারি অনওয়ার্ডসই আসছে, পূর্ণতা আপনি দেখতে পাবেন এপ্রিল মে মাসে। শুরু হয়ে যাচ্ছে শেষটা বা কমপ্লিশনটা এপ্রিল মে মাস। ওকে, দেখি আরো কিছু মেসেজ যদি থাকে। আচ্ছা, তুমি আসবে, এসো। দুটো কার্ডই আসতে চাইছে বেসিক্যালি। এটা হচ্ছে দ্য স্টার অ্যান্ড হাই প্রিস্টেস। ওয়াও। ওকে, গ্রুপ 1, যারা আপনারা অলরেডি জানেন বা কিছু জিনিস ফিল করেন ইনটুইটিভলি,
যে আমি অমুক দিকে যাচ্ছি, বা এটা মনে হচ্ছে হবে, বা দিস ইজ ইট, বা মনে মনে কিছু সুপ্ত বাসনা যেটা আপনার মনে হয়, বা আপনার স্বপ্ন, আপনার যে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, আপনার মন বলে যে আপনি ঠিক পাবেন, সব কিছু আসছে। এবং স্টার আর হাই প্রিস্টেসের টাইম লাইন আছে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি আর মার্চ মাস। মানে নেক্সট ইয়ার 2025 মোটামুটি একটা ফার্স্ট 6 মাসের, প্রথম 6 মাসের তো একটা এনার্জি আমি পেয়ে যাচ্ছি, অ্যাটলিস্ট প্রথম 5 মাসের এখনো পর্যন্ত। জানুয়ারি থেকে শুরু হচ্ছে, ফেব্রুয়ারি মার্চে আপনার ইনটুইশন খুব স্ট্রং থাকবে, এবং সেই সময় আপনি আপনার যা ভিশন বোর্ড বানাবেন, যা কিছু ম্যানিফেস্ট করতে চাইবেন, আপনার স্বপ্ন, আপনার আকাঙ্ক্ষা, আপনার ডেজায়ার, আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ আমি সেটা অ্যাচিভ করব। আপনি ভীষণভাবে ইনটুইটিভলি কানেক্টেড থাকবেন। আর আপনি এটা যেন কিছু স্বপ্ন দেখতে পারেন সেই সময়, সিগনিফিকেন্ট ঘুমের মধ্যে স্বপ্ন, যেখানে আপনি দেখবেন এগেইন ভেসে বেড়ানো এনার্জি। আজকাল পাও জমি পে নেই, আপনার কিছুটা হচ্ছে, আপনি ফেব্রুয়ারি মার্চ নাগাদ আপনি একটা আন্দাজ করতে পারবেন। হুম, ফেব্রুয়ারি মার্চ নাগাদ একটা আন্দাজ করতে পারবেন, এপ্রিল মেতে সেই বিষয়গুলো হবে। এবং সেখানটা এই মুহূর্তে হয়তো জাস্ট একটা বিগিনিংই হচ্ছে, ডিসেম্বর এন্ড বা জানুয়ারিতে এটা জাস্ট একটা ছোট্ট বিগিনিং, একটা ছোট্ট অফার কেউ আপনাকে করছে বা আপনি কাউকে করছেন, কোনো একটা ফ্রেন্ডশিপ, সেটা আকার নেবে এপ্রিল মেতে, কিন্তু ফেব্রুয়ারি মার্চে আপনি বুঝতে পারবেন যে ওকে যা ভেবেছিলাম তাই হচ্ছে, বাট কিছু ভিশনস আসবে যেগুলো ভবিষ্যতে হবে। হুম, আচ্ছা, আরো আর কি আসতে চাইছো ভাই? তুমি আসবে? থ্রি অফ সোর্ডস, দুঃখের দিন শেষ। এটা থ্রি অফ সোর্ডস এসছে, বাট দেখে আমার 10 অফ সোর্ডস লাগছে, ধরাশায়ী হয়ে থাকে। আপনি অনেক কষ্ট পেয়েছেন, অনেক। হুম, বাট দ্যাট ডেজ আর ওভার নাও। গ্রুপ 1, ইট ইজ ডান, ডান অ্যান্ড ডাস্টেড। আপনার একটা কোনো সেলফ যে এই কষ্টটা পেয়েছে, সেই সেলফটাই হয়তো আজকের দিনে আর নেই, সেই মানুষটা আপনি আগামী দিনে থাকবেন না। হুম, আপনি একটা কমপ্লিট চেঞ্জড পারসন। আরেকটা এনার্জিজ আছে, আরেকটা ইনফরমেশন আসছে, এটা লাস্ট কার্ড। আচ্ছা আমি আরেকবার জিজ্ঞেস করো নেবো কার্ডকে। এনিওয়ে, আরেকটা মেসেজ আছে গ্রুপ 1, সেটা হচ্ছে যা কিছু আপনাকে কষ্ট দিচ্ছে এই মুহূর্তে, সেসব কিছু বিদায় নিচ্ছে। 2025 ভালো যাবে গ্রুপ 1। প্রথম 5 মাস তো দুর্দান্ত এনার্জিজ এসছে। আপনার লাইফ থেকে কিছু জিনিস বিদায় নেবে যেটা আপনার জন্য পেইনফুল। যদি থার্ড পার্টি ডাইনামিক হয়, ফেব্রুয়ারি অনওয়ার্ডস আপনি দেখতে পাবেন বা জানতে পারবেন বা স্বপ্ন দেখবেন, কিছুভাবেই হোক, কোনো রকম কমিউনিকেশনই হোক না কেন, আপনি সেটা সেটা শেষ হবে। এন্ডিং, ইটস অ্যাবাউট এন্ডিং, এন্ডিং অফ ইউর পেইন, এন্ডিং অফ আ পেইনফুল সিচুয়েশন। শেষ হচ্ছে, শেষ হচ্ছে। দিস ইজ ডান অ্যান্ড ডাস্টেড, এখানে কিছু নেই। বা এই মুহূর্তে যদি কোনো পেইন বডি বা পেইনফুল সিচুয়েশনসকে আপনি এখনো লেগে থাকেন টিল ডেট, তো আপনি সেটাকে এবার রিলিজ করে দেবেন, বলবেন আপনি 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 একটা জায়গায় পৌঁছে যাচ্ছেন কি না, এটা হচ্ছে না আর। হুম, আমি দেখি আর কেউ আসতে চাও গ্রুপ 1 এর জন্য? একটা কার্ড জনি বলছে নাইট অফ পেন্টাকেলস। এটা আপনার বর্তমান এনার্জি মনে হচ্ছে, আপনি স্লোলি বাট শিওরলি সেই দিকেই এগোচ্ছেন যেদিকে আপনার এগোনোর কথা। এবং এই পেজ অফ পেন্টাকেলসটাকে যদি আমি নাইট অফ পেন্টাকেলসের পাশে রাখি, তাহলে এটা একটা ছবি তৈরি করবে। ওকে, আপনার গ্রোথ হচ্ছে, ইউ আর গ্রোয়িং গ্রুপ 1, কনগ্রাচুলেশনস।
এবং এই পেজ যেটা আপনি এই মুহূর্তে আছেন, একটা যদি কোনো রিলেশনশিপ হয় সেটা অলরেডি গ্রো করছে স্লোলি বাট শিওরলি। ওকে, এটা সন্তানের সঙ্গে আপনার বাবা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক বা আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক বেটার হবে। যদি ফ্রেন্ডশিপ থাকে তো বন্ধুত্বের থেকে একটু বেড়েছে, জানুয়ারি মাসে এটা হয়ে যাবে। এবং এগেইন সেই স্ট্রবেরি, ইউ আর গ্রোয়িং অ্যান্ড আমার এই গাছের এগুলো আমাদেরকে এগুলো বলে না, যেগুলো হচ্ছে বর্ষ বলয় বলতো, যেটা দেখে গাছের বয়স বোঝা যায়। তো গ্রোথ পেইনফুল হয়। আমরা যখন খুব কমফোর্টেবল লাইফে থাকি তখন আমরা ইউজুয়ালি গ্রো করি না। আমাদের পেইন আমাদেরকে গ্রো করতে হেল্প করে। পেইনফুল সিচুয়েশন, কষ্ট, আনকমফোর্টেবল সিচুয়েশন, পরিস্থিতি আমাদেরকে বড় হতে সাহায্য করে এবং আপনি বড় হচ্ছেন। এমন খুব সুন্দর এনার্জিস গ্রুপ 1। আমি 2112 দেখলাম, সেটা কোনো কারণে ইম্পর্টেন্ট হতে পারে। আর দুর্দান্ত এনার্জিস এসছে, আই এম ভেরি হ্যাপি। আমার খুব ভাল লাগলো, ভীষণ কাম ডাউন এনার্জিস গ্রুপ 1 আপনাদের, ভীষণ কাম ডাউন এনার্জিস, আই রিয়েলি এনজয়। তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই ডেকটা চুজ করেছেন, মানে এই ডেকটা চুজ করেছেন, সান অ্যান্ড মুন ট্যারো, অ্যান্ড দিস ইজ ইউর ডেক। গ্রুপ 2 এর প্রথম যেটা আমি চ্যানেল উইথ এনার্জি পাচ্ছি, আপনারা আলপনা বা মেহেন্দি খুব ভালো দিতে পারেন, বা ছবি আঁকা বা রং করা, যেটা ক্রিয়েটিভ, এবং বেশিটাই আমার আঁকা জাঁকা জাতীয় মনে হচ্ছে, ক্রিয়েটিভ অ্যাসপেক্ট আছে আপনার। আপনি এমন হতে পারে, ওই ব্যাংকিং এর পরীক্ষাতে রিজনিং বলে একটা সাবজেক্ট থাকে, রিজনিং, আমি 2233 দেখলাম, আপনারা হয়তো 2233 দেখছেন বা অ্যাঞ্জেল নাম্বারস দেখছেন, প্রচুর ডাবল ডাবল ডিজিটে 11222334 এনিওয়ে। তো রিজনিং বলে একটা সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টটাতে আপনি খুব ভালো হতে পারেন। আপনার রিজনিং, আপনার ইন্টেলেক্ট বেশ শার্প, পাজলস, মিস্ট্রি সলভ করতে আপনি ভালোবাসতে পারেন। আচ্ছা, তো গ্রুপ 2 এর জন্য মেসেজ, মিস্ট্রি মেসেজ, যা বলতে চাইবে, যা আসবে। ফার্স্ট মেসেজ, 3 of Wands, virtue, প্র্যাকটিস মেক্স পিপল পারফেক্ট। কিছু তো একটা প্র্যাকটিস করছেন, আগুন নিয়ে খেলছেন, নিজের প্যাশন, মোটিভেশন, সেলফ মোটিভেটেড ওয়েতে নিজের প্যাশনকে ফলো করছেন। না করে থাকলে করুন, হ্যাঁ, প্র্যাকটিস করুন। ভার্চু হচ্ছে, ওই লাইনটা মনে পড়লো যে সাকসেস, ডোন্ট চেজ সাকসেস, 3 ইডিয়টসে বলেছিল না, सक्सेस के पीछे मत भागो, এক্সেলেন্স के पीछे भागो, দিস ইজ ভার্চু। আপনি কিছু একটা প্র্যাকটিস করছেন রাইট নাও, যেটা আপনাকে অভিজ্ঞ করবে। এই মুহূর্তে যা কিছু অনুশীলন করছেন আপনি, সেটা আপনাকে অভিজ্ঞ বানাচ্ছেন এবং আপনার গ্রোথ, এবং সেটা আপনি খুব প্যাশনেট ওয়েতে করছেন, উৎসাহ নিয়ে করছেন, উদ্দীপিত হয়ে করছেন। উৎসাহ, উত্তেজনা, উদ্দীপনা আছে এই প্র্যাকটিসের পিছনে, যেন নিজেকে প্রিপেয়ার করছেন বড় কোনো খেলার জন্যে, বড় কোনো ময়দানের জন্যে। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যাকচুয়ালি আপনি কিছু একটা ক্রিয়েটিভ সাইড আছেন, আপনি কোনো কম্পিটিশনে যাবেন তার জন্য প্র্যাকটিস করছেন, কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন। আবার কঠিনও হতে পারে এরকম যে আপনি কোনো নার্সিসিস্টিক মানুষ, কোনো টক্সিক সম্পর্ক থেকে বেরোতে চাইছেন, বা নিজের কোনো ডিপ ডাউন শ্যাডো ওয়ার্ক করতে চাইছেন, তার জন্য প্রিপারেশন নিচ্ছেন।
বাট আপনি নিচ্ছেন, ইউ আর বিকামিং রেডি। আপনাকে প্রস্তুত করা হচ্ছে, এবং আমার এখানে বেশিটাই মনে হচ্ছে যে আপনি প্রস্তুত হচ্ছেন। আপনি জানেন সামনে কোনো লড়াই আছে, কোনো প্রতিযোগিতা আছে, কোনো কম্পিটিশন আছে আপনার ভালো থাকার জন্যে, আপনার হ্যাপিনেস সেখানে আছে, সেটা জিততে হবে। তো আপনি প্র্যাকটিস করছেন। ওয়াও, ফার্স্ট মেসেজ। আর যদি না করে থাকেন তাহলে করুন, ইটস টাইম। ইয়েস, কিছু তো অ্যাকশন নিচ্ছেন বা আগামী দিনে 100% নেবেন। এবং এটা না, ডিসেম্বর মাসটা খুব ইম্পর্টেন্ট ছিল। আপনারা এই মাস থেকেই শুরু করেছেন প্র্যাকটিস করা, যদিও টাইমলেস রিডিং। তো আমাদের ফায়ার এনার্জির মাস হচ্ছে নভেম্বর এন্ড থেকে ডিসেম্বর, ওদিকে মার্চ এন্ড থেকে এপ্রিল এন্ড, আর হচ্ছে জুলাই এন্ড থেকে অগস্ট এন্ড। তো যখনই দেখছেন না কেন রিডিং গ্রুপ 2, আপনি এই মাসগুলো থেকেই প্রিপারেশন স্টার্ট করেছেন। যারা এক্ষুনি দেখছেন তাদের জন্য এটা ডিসেম্বর হবে, নভেম্বর ডিসেম্বর। আপনি যদি পরে দেখে থাকেন তো তার কাছাকাছি যে ফায়ার বেস যে 3টে মাস বললাম তার মধ্যে হবে। আপনি ফাইনালি নিজের ইমোশনসের সাথে কানেক্ট করেছেন, আর আপনি নিজেকে রেডি করছেন, তার জন্য কিছু আপনার দিকে আসছে। সামথিং ইজ কামিং ফ্রম লাভ। সেটা আপনার বসের ভালোবাসাও হতে পারে, আপনার কোম্পানি আপনাকে ভালোবাসছে, আবার কোনো পার্টিকুলার রোম্যান্টিক ভালোবাসাও হতে পারে। হোয়াট এভার ইট ইজ, যে জায়গায় আপনি প্রিপেয়ার করছেন, যেই জায়গায় আপনি অনুশীলন করছেন, প্রস্তুত হচ্ছেন, সেই জায়গাতেই খুব ভালোবাসার জায়গা থেকে কিছু আসছে, কোনো মানুষ বা কোনো খবর বা কিছু কিছু হতে পারে। Wow, magician. You are manifesting your life. ম্যানিফেস্টেশনের দুটো শর্ত থাকে। 1 নম্বর, ক্রিয়েট করতে হয়, মানে আমি একটা পরীক্ষায় পাশ করতে চাইলে আমাকে তো পরীক্ষাটা পড়াশুনো করতে হবে, সেটাকে ক্রিয়েট করা বলে। আর দ্বিতীয় হচ্ছে ম্যানিফেস্টেশনের সেকেন্ড শর্ত হচ্ছে হ্যাপি থাকা, হালকা থাকা, আনন্দে থাকা। আমি যত হালকা, এখানে দেখুন ড্রাম বাজাচ্ছে, নাচছে, লিটারালি ডান্সিং, ওকে, একাই নিচে যাচ্ছে। সঙ্গে কেউ নেই, একটা বাঁদর আছে মাত্র, ওর পেট বা কোনো পোষ্য আপনার আছে, তার সাথে হ্যাপি টাইম কাটান। আর যদি কাটাচ্ছেন তাহলে খুব ভালো করছেন, সেগুলোই আপনার ম্যানিফেস্টেশনকে আপনার কাছে আসছে। এগেইন আগুন নিয়ে খেলা, যেটা আমি শুরুতে বলেছিলাম, নিজের প্যাশন, নিজের ড্রাইভকে ফলো করা, আপনি সেটা করছেন। ইউ আর ম্যানিফেস্টিং সামথিং। আর এর দুটো শর্ত আমি বললাম, এই দুটো আপনি যদি পালন করেন, ম্যানিফেস্টেশনটা তাড়াতাড়ি হবে। ইয়া, হ্যাপি মুডে থাকুন, জয়ফুল মুডে থাকুন, নিজের ড্রাম নিজে বাজান, যেটাকে বলে না নিজের ঢাক নিজে বাজাও, কাইন্ড অফ দ্যাট থিং। এবং ইয়া, ইউ উইল বি দেয়ার বিকজ ইউ আর প্র্যাকটিসিং। আর না করলে করা শুরু করুন। সামথিং নিজের ঢাক নিজে বাজানোর ব্যাপার আছে। আপনি যেটাই ম্যানিফেস্ট করতে চাইছেন না কেন, সেখানে একটু নিজের ঢাক বাজাতে হবে, আইদার নিজের কথা বলতে হবে। ডিফিট কার্ডটা এসছে, যে মানুষরা আপনার ক্ষতি করতে চাইছে, যারা আপনাকে হারাতে চাইছে, আপনার সঙ্গে ইগো লড়াইয়ে মেতেছে, আপনি সবাইকে হাসতে হাসতে, নাচতে নাচতে, চিল করতে করতে হারিয়ে দিতে পারবেন। গ্রুপ 2। এবং ইটস নট লাইক কি আপনি হারাতে চাইছেন, ইটস লাইক কি নিজের তালেই আছি আমি, নিজের ঢাক নিজে বাজাচ্ছি। এখানে কিছু এক্সপ্রেশনের গল্প থাকতে পারে, যে আমার সাথে কি কি খারাপ কাজ হয়েছে, বা কারোর কোনো ইগোর লড়াই, মানে বেসিক্যালি আমাদের 5 of Swords ইজ লাইক হারা জেতা।
কেউ কিছু জিততে যাই, আমি জিততে চাই বলে আমি কিছু ম্যানিপুলেট করছি, আমি কিছু বাজে কাজ করছি, আমি মিথ্যে কথা বলছি, আমি প্রিটেন্ড করছি। দ্যাট ইজ 5 of Swords, যেখানে আমরা ইগোর কাছে হেরে যাচ্ছি। ডিফিট লেখা আছে, ইগোর কাছে হেরে যাচ্ছি। তো এরকম কোনো মানুষ বা কোনো সিচুয়েশন যেটা আপনার ইগোকে ট্রিগার করছিল এবং আপনার মনে হচ্ছিল হয়তো আপনি হেরে যাচ্ছেন, সেখানে আপনি যত রিল্যাক্স থাকবেন, কাম ডাউন থাকবেন, তত তাড়াতাড়ি সেই ব্যাটেল শেষ হবে। এবং ওই যে আমি বললাম, যেটা এরমও হতে পারে যে আপনি কোনো টক্সিক রিলেশনশিপে আছেন, টক্সিক ম্যারেজে আছেন, বা ফ্যামিলি বা ফ্রেন্ডশিপে আছেন। তো সেইটা থেকে বেরিয়ে আসা। টক্সিসিটি আমাদের লাইফে থাকে তার কারণ আমরা অ্যালাউ করি। আপনি আর অ্যালাউ করবেন না, বন্ধ করছেন। ভালোবেসে অ্যাকশনকে চুজ করছেন, তার জন্য রাইট নাও আপনি প্রস্তুত হচ্ছেন, আপনাকে রেডি করা হচ্ছে আগামী দিনে যাতে আপনি সমস্ত কাজ ভালোবাসা থেকে করতে পারেন, ভয় না পেয়ে। আপনার মধ্যে সেই ক্ষমতা আসছে, ম্যানিফেস্টিং পাওয়ার, তাতে আপনার ইগো কাছে আপনি আর হেরে যাবেন না। এবার সেটা কোনো মানুষের সঙ্গে হোক, কোনো পরিস্থিতিতে হোক। আচ্ছা, এই দুটো কার্ড একসাথে আসবে, হ্যাঁ? গ্রুপ 1-এও এসেছিল দুটো কার্ড একসাথে। তাই বেরো, এটা খুবই সিল্কি। আসতেই চাইছে না, এটা আপনার সম্পর্কে নয়। পেজ অফ ওয়ান্স অ্যান্ড 5 of Pentacles। এই মুহূর্তটা চিন্তা করার নয়। ল্যাক মেন্টালিটি, ভিকটিম কনসিয়াসনেসের কোনো জায়গা নেই রাইট নাও। আর আমার মনে হচ্ছে এটা ঠিক আপনার এনার্জিও নয়। যে মানুষটাকে আপনি, যদি কোনো পার্টিকুলার মানুষ থাকে যাকে আপনি হারাতে চাইছেন ইগোর লড়াইয়ে, এটা সেই মানুষটার এনার্জি। বেসিক্যালি এটা যেটা বলছে, আমার এটা প্রথম থেকে মনে হচ্ছিল আপনার এনার্জি না, কারণ কার্ডটা বেরোতেই চাইছিল না। আম, আমাদেরকে যারা কষ্ট দেয় না গ্রুপ 2, তারা কেউ ভালো থাকে না। মানে একটা খুব হাসি খুশি আনন্দে থাকা মানুষ আপনাকে না এসে কষ্ট দিয়ে যাবে না, হ্যাঁ তাই চলো ওকে একটু কষ্ট দিয়ে আসছে, আমার ভারী মজা হবে না, সেটা না হয় না। যদি কোনো টক্সিক মানুষ হয় যারা ইগোর লড়াইয়ে নেমেছে আপনার সঙ্গে বা কোনো সিচুয়েশন, তাহলেও না তারা খুব দুঃখ বা কিছু না পাওয়ার জায়গা থেকে আসছে। তাই কমপ্লেন থাকে, তাদের অভাব বোধ থাকে, অভিযোগ থাকে, সেই কারণে মানে তারা অন্য মানুষকে কষ্ট দেয়। তো আপনাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে বা হয়তো এই মুহূর্তে যদি কেউ দিচ্ছে, তো প্রথম কথা তো 5 মাসের মধ্যে সিচুয়েশন, 5 মাস কিছু মানুষের জন্য, কিছু মানুষের জন্য 5 সপ্তাহ, অলমোস্ট 1.5 মাস। 1.5 মাস থেকে 5 মাসের মধ্যে বেশ কিছু এরকম সিচুয়েশন যেটা নিয়ে আপনার এখন চিন্তা আছে, সেগুলো আপনি কাটিয়ে উঠবেন, এটা ফার্স্ট থিং। আর সেকেন্ড থিং হচ্ছে ওই যে বললাম যে যারা আমাদের কষ্ট দিয়েছে এরকম যদি কোনো মানুষ থাকে, তার সঙ্গেও আপনি সম্পর্কটা কাটিয়ে উঠতে পারবেন। এবং এর সঙ্গে যে এরকম যারা আছেন আপনার লাইফে তাদের কি বলতে, ও আচ্ছা, যে যে মানুষগুলো আমার কথা হারিয়ে যাচ্ছে, একটু কথা গোছানোর বিষয় আছে, হ্যাঁ। এই যে নিজের ঢাক নিজে বাজা, আপনার সামহাও থ্রোট চাকরায় প্রবলেম আছে। আপনি খুব পরিষ্কার করে মনের কথা বলতে পারেন না, সেলফ অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন না। হুম হয়তো ভেতরে ভেতরে ফিল করেন কিন্তু আপনি বলতে পারেন না, মুখ খোলে না। তো সেই জায়গাগুলোতেও পরিবর্তন আসছে। অ্যান্ড তো যদি এরকম আপনার কিছু মনে হয় যে কোনো মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে অ্যান্ড অল, তো আপনি সামহাও সেটা এক্সপ্রেস করতে পারবেন এবং খুব স্পন্টেনিয়ালি করবেন যে হ্যাঁ ভাই, আমার এটা প্রবলেম হচ্ছে, আমি এটা চাই না, তোমার লড়াই তুমি লড়ো ভাই, আমি এই লড়াইয়ে নেই। আপনাকে বাস বলা হচ্ছে আপনি স্বতঃস্ফূর্ততাকে চুজ করুন। আম, কৌতূহল, স্বতঃস্ফূর্ততা, আম, সেই জায়গাগুলোকে চুজ করুন। এগেইন আগুন, ফায়ার এনার্জি খুব ইম্পর্ট্যান্ট।
একেই না আগুনের মাথায় উঠে আমি ছুঁতে চাইছি কিছুকে, কাজটা কঠিন। বাঘও আছে, বাঘ আমাদের বাঘ অ্যাকচুয়ালি ফেমিনাইন এনার্জি, তো নিজের ডেজায়ার। কিছু মানুষের জন্য এটাও মেসেজ আছে গ্রুপ 2, আইদার আপনি অন্য কারোর জন্যে বা অন্য কেউ আপনার জন্যে আপনাকে ভারী মিস করছে, তার আপনার সঙ্গে দেখা করার, কথা বলার খুব ভারী ইচ্ছে, কিন্তু সে আপনাকে ভীষণ মিস করছে। তার মনে হচ্ছে আইদার আপনি খুব বিজি, আমি বারবারই বলছি এটা আপনার এনার্জি, আমার মনে হচ্ছে না, তো অন্য কোনো মানুষ আপনাকে ভারী মিস করছে। তাদের মনে হচ্ছে আপনি নিজের লাইফে খুবই ব্যস্ত, নিজের আনন্দ আছেন, আর তাদেরকে ভুলে গেছেন, বা তাদেরকে আপনার মনে পড়ছে না, এবং আপনি তাদেরকে ছেড়ে দিয়েছেন কাইন্ড অফ। আপনি আপনার নিজের খুশি আত্মমগ্ন হয়ে কাটাচ্ছেন, নিজের স্বতঃস্ফূর্ততা, নিজের উৎসাহ উত্তেজনাকে ফলো করছেন, আর তাকে ভুলে গেছেন। তিনি আপনাকে ভারী মিস করছেন। সবার জন্য নয়, যারা জানেন তারা জানেন, যেটা মিলবে সেটা নেবেন। ওকে, আর কিছু বলবে? এই কার্ডটাও বেরোতে চাইছে। এখানে এসছে চ্যারিয়েট, 10 অফ কাপস। ওয়াও! এই প্রিপারেশন বা প্রস্তুত সময়টা কিছুদিন চলছে। আপনি ভালোবেসে অ্যাকশন নেওয়া শুরু করছেন, ম্যানিফেস্টেশন স্টার্ট করে দিচ্ছেন, সেটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আগামী, যেটা বললাম, 1.5 মাস থেকে 5 মাসের মধ্যে সিগনিফিকেন্ট কিছু পরিবর্তন আপনি করতে সক্ষম হবেন, এবং জুলাই মাস অনওয়ার্ডস, আগামী বছর 25 সাল জুলাই মাস অনওয়ার্ডস আপনি একেবারে ফোকাসড ওয়েতে এগিয়ে যাবেন নিজের ইমোশনাল হ্যাপিনেসের দিকে। ইনফ্যাক্ট 10 অফ কাপস নিজের কথা বলে না, পারিবারিক কথা বলে। সাংসারিক হ্যাপিনেস, পারিবারিক, মানে মানুষকে নিয়ে, অন্য মানুষের সাথে সম্পূর্ণ মানে একদম ইউফোরিক মোমেন্টস আসছে, এবং সেটা জুলাই মাস অনওয়ার্ডস, নভেম্বর, জুলাই থেকে নভেম্বরের মধ্যে আপনি একেবারে গড়গড়িয়ে আপনার লাইফ এগোবেন। এই মুহূর্তে যদি কেউ আপনাকে মিস করে থাকে, অ্যান্ড যদি আপনার লাইফে কোনো পার্টনার থাকে, এই মুহূর্তে তাদের সাথে দূরত্ব আছে, ডিস্টেন্স আছে, আপনার ভালো লাগছে না, আপনার মনে হচ্ছে আমি কিছু লুজ করছি, সেই ক্ষেত্রেও জুলাইয়ের পর থেকে একটা দুর্দান্ত সময় আসছে গ্রুপ 2, যেখানে আপনি ব্যালেন্স করে ফেলবেন ততদিনে, এবং জুলাইয়ের পর থেকে মানে জুন এন্ড জুন লাস্ট উইক থেকে আপনার জীবনে একটা সুন্দর গতি প্রকৃতি আসছে, যেখানে যদি কোনো কাপল হন, আপনার যদি কোনো ম্যানিফেস্টেশন থাকে কোনো প্রেমের লাইফে, তাহলে সেই মানুষটার সঙ্গে আপনি একসঙ্গে থাকা শুরু করছেন, লিভ ইন করুন, কমিটেড রিলেশনশিপে আসুন, বাট একটা স্টেজ তো আপনি উঠছেন, যেখানে এখন আছেন তার থেকে মিনিমাম, এবং সেটা গ্রোথই হবে। এটা এটা কমপ্লিশন বা এন্ডিংটা দুটো মানুষের একসঙ্গে থাকা দিয়ে হচ্ছে। লিভ ইন করে হোক, বিয়ে করে হোক, দুটো মানুষ একসাথে ভালোবেসে আছে এবং আনন্দে আছে, সেই সেই জিনিসটা আপনি পাবেন। যারা এই মুহূর্তে বিয়ে ম্যানিফেস্ট করছেন, তাদের জন্য জুলাইয়ের পরে বিয়ের যোগাযোগ আসবে বা বিয়ে হবে, এরকম হতে পারে। কেমন? তো ইয়া তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। গ্রুপ 1 বলছে, গ্রুপ 2 আপনাদের রিডিং। আমি মনে অনেকবারই গ্রুপ 1 বলেছি মধ্যখানে রিডিং এ। এনিওয়ে, তো এই ছিল আপনাদের রিডিং গ্রুপ 2। যদি ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।